আজকে এসে উপস্থিত হয়েছি এমন একটা জায়গায় যে জায়গাটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ জায়গা। এখানে এটা হচ্ছে সিআইএসএফ ব্রিজ। এখানে বলা বাহুল্য যে এই যে আপনারা এই জায়গাটা দেখছেন, এই খাল মতো জায়গাটা, এটা হচ্ছে আদি ভাগীরথী। তো যে জায়গাটা আমাদের কাঙ্ক্ষিত জায়গা যেটা ছিল, যে আদি ভাগীরথী যে শুরু। সুপ্রিয় সাথী, আজকে যে ভ্রমণ বৃত্তান্ত নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি, সেই ভ্রমণ বৃত্তান্ত আপনাদের ধরব। তো আপনারা স্ক্রিনে দেখে অনেকটা আভাস পেয়েছেন। জায়গা যে দুটি আমরা বর্ণনা করব আপনাদের জন্য, সেই আদি ভাগীরথীর উৎসস্থল এবং ফিডার ক্যানেল এবং হুগলি নদী এবং আদি ভাগীরথীর সংযমস্থল, তার সম্পর্কে আজকেরই হবে। তো যাক, আপনারা দেখতে থাকুন আমরা কিভাবে কোথায় শুরু। সুপ্রিয় সাথী, আজকে ঠিক সকাল 9টায় বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। নতুন একটা জায়গা, নতুন অভিজ্ঞতা এবং নতুন একটা অধ্যায় জন্য বেরিয়ে পড়লাম। এই দেখছেন বাড়ি থেকে। তো আমরা কোথায় কখন কী করছি আপনাদের আপডেট দিতে থাকবো, আপনার সঙ্গে থাকুন। এখানে কিছু বাচ্চা কাচ্চা স্বাধীনতা দিবসের পতাকা নিয়ে স্বাধীনতা দিবস পালন করছে। আপনারা বুঝেই গেছেন আজকে স্বাধীনতা দিবস। তো আমরা কখন কী করছি তাই আপনাদের আপডেট দিতে থাকবো, সঙ্গে থাকুন। তো এই বলতে বলতে আমি আমাদের যে স্থানীয় যে মোড় আছে, ঘোষপাড়া মোড়, ন্যাশনাল রোড ধরে নিলাম এবং আমার যে সামনে যে গন্তব্য, সেই গন্তব্যের দিকে এগোতে লাগলাম। এই মুহূর্তে পৌঁছে গেছি এই বাসুদেবপুর মোহনা লজের সামনে আছি। এইভাবে ধীরে ধীরে গন্তব্যের দিকে এগোচ্ছি আমরা, আপনারা সঙ্গে থাকুন। আজকে যে জায়গাটা আমরা যাচ্ছি, সেই জায়গাটার দৃশ্য আপনাদের থাকবো, সঙ্গে থাকুন, দেখতে থাকুন।
সুপ্রিয় সাথী, আজকে এসে উপস্থিত হয়েছি এমন একটা জায়গায়, যে জায়গাটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ জায়গা। এখানে হুগলি নদী এবং ফিডার ক্যানেল এবং আদি ভাগীরথী তিনটি তিনটি যে নদী, তিনটির মিলনস্থল হচ্ছে এই জায়গাটি। এই দিকে থেকে আসছে, যেটা কলকাতা থেকে আসছে, কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, বহরমপুর, জঙ্গিপুর, এদিক থেকে আসছে এটা। আর এই দিকে হচ্ছে ফিডার ক্যানেল, যেটা ফারাক্কা থেকে উৎপত্তি হয়ে প্রায় 38 কিলোমিটার গতিপথ পেরিয়ে এই মোহনাতে আসছে। এটা হচ্ছে একটা মোহনা। এখানে তিনটে নদীর, অর্থাৎ আমরা যদি ফিডার ক্যানেলটা একটা নদী হিসাবে ধরে থাকি, তাহলে তিনটে নদীর সেই হচ্ছে মিলন কেন্দ্র। এই জায়গাটা অবস্থিত রয়েছে লালখানদিয়ার এলাকাতে। এদিকে রয়েছে সিআইএসএফ ব্রিজ। মুহূর্তে যে জায়গাটি দেখাচ্ছি, এই এই নালাটি, এইটা হচ্ছে আদি ভাগীরথী। এখানে এসে এই যে জায়গাটা দেখছেন, এটা হচ্ছে তিনটে নদীর মোহনা, আদি ভাগীরথী, হুগলি এবং এদিকে ফিডার ক্যানেল, যেটা ফিডার ক্যানেল ফারাক্কা থেকে আসছে। এইটা হচ্ছে সিআইএসএফ ব্রিজ, আর এই দিকটা হচ্ছে এর মোহনা, আদি ভাগীরথী এবং যে হুগলি নদী, আর এই যে ফিডার ক্যানেল, তার হচ্ছে মিলনস্থল। এখানে বলা বাহুল্য যে এই যে আপনারা এই জায়গাটা দেখছেন, এই খাল মতো জায়গাটা, এটা হচ্ছে আদি ভাগীরথী। তো এই যে এই খালটা এসছে বা এই নালাটা এসছে, এটা একটা নদীর অংশ। তো এইটা ওই পদ্মা থেকে বেরিয়ে এসে আদি ভাগীরথী নামে প্রবাহিত হয়ে এই এলাকাতে এসে এই হুগলি নদী নামে কলকাতার দিকে চলে গেছে, যেটা জঙ্গিপুর, বহরমপুর, নদিয়া, হুগলি, হাওড়া বিভিন্ন জেলার উপর দিয়ে যে বঙ্গোপসাগরে যে পড়েছে। তো এই দিকে আছে আপনার ফিডার ক্যানেল, যেটা আগেই বলেছি আপনাদের। তো ফিডার ক্যানেল কেন করা হয়েছে তার সম্পর্কে একটু আলোচনা করে নেওয়া যাক। তো এই যে এই নদীটা আপনারা দেখছেন, এই নদী যেখান থেকে এসছে, অর্থাৎ পদ্মা নদী, যেটা আপনার ফারাক্কা এলাকাতে, ফারাক্কা থেকে ধুলিয়ান পর্যন্ত গঙ্গা নামে পরিচিত, সেই নদীর অংশ হিসেবে যেহেতু এসছে এইটা জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত এর জলস্তর ব্যাপকভাবে কমে যায়। এবং যেহেতু এইটাই মেন শাখা ছিল কলকাতাগামী যে হুগলি নদী, তারই অংশ, তো জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত যেহেতু জলস্তর কমে যায়, তার জন্য যে কলকাতা বন্দরে বিভিন্ন দেশ থেকে আগত যে জাহাজগুলো আছে, সেই জাহাজগুলো নোঙর করতে পারতো না, ওখানকার যে জলস্তর কমে যাওয়ার দরুন। তো সেই নদীকে বা সেই নদীতে প্রাণ দেওয়ার জন্য ফারাক্কা বাঁধ নির্মাণ করা হয়। এবং সেই বাঁধ নির্মাণের ফলে বা বাঁধ নির্মাণ করার সময় বাইপাস করে একটি ক্যানেল কাটা হয়, যেটা এই ক্যানেল, ফিডার ক্যানেল। সেই ফিডার ক্যানেল দ্বারা দিয়ে জল এনে দীর্ঘ 38 কিলোমিটার খাল খনন করে এখানে এসে লিঙ্ক করা হয় এবং ডাইরেক্ট সেই জল দেওয়া হয় হুগলি নদীকে। এবং হুগলি নদীতে জল দেওয়ার ফলে হুগলি নদী তার প্রাণ ফিরে পায়। তো এই ছিল একটা উদ্দেশ্য ফারাক্কা ব্যারেজ প্রজেক্ট বা ফারাক্কা ব্যারেজ নির্মাণের। যে উদ্দেশ্য ছিল অসময়ে জলকে স্টক করে অসময়ে সেই ক্যানেলের মাধ্যমে, ফিডার ক্যানেলের মাধ্যমে প্রবাহিত করে হুগলি নদীতে সাপ্লাই দেওয়া। আর এইটাই হচ্ছে এর জয়েন্ট, যেটা এদিকে যেটা অংশ দিয়েছেন ফারাক্কা থেকে এসে ঠিক এই জায়গায় এসে মিলিত হয়েছে। আর এইদিকে হচ্ছে আদি ভাগীরথী, যে ভাগীরথী এই জায়গাতে এসে হুগলি নদী হয়ে গেছে, যেটা জঙ্গিপুর, বহরমপুর হয়ে চলে যাচ্ছে কলকাতার দিকে। এই অংশটা হুগলি, এই অংশটা আদি ভাগীরথী।
আর এদিকটা যেটা দেখালাম এটা হচ্ছে ফিডার ক্যানেল। আমরা এই মুহূর্তে এই স্পট থেকে বেরিয়ে গেলাম। আমরা সিআইএসএফ ব্রিজে কিছুক্ষণ সময় অতিক্রম করে আমাদের যা পরবর্তী গন্তব্যস্থল অর্থাৎ আদি ভাগীরথীর উৎসস্থল আমরা দেখতে সেই খেজুরতলা ঘাট, গিরি অঞ্চলে খেজুরতলা ঘাট যাব। যা গরম, একটু আখের রস খেয়ে এলাম। আমরা ফাইনালি পদ্মা পেয়ে গেছি, গিরিয়া অঞ্চলে চলেছি। এটা হচ্ছে বিএসএফ ক্যাম্প, গিরিয়া বোট। আমরা এই মুহূর্তে চলে এসেছি যে জায়গাটা আমাদের কাঙ্ক্ষিত জায়গা যেটা ছিল, যে আদি ভাগীরথী যে শুরু, সে জায়গাটা আমরা দেখার জন্য যেখানে উপস্থিত হয়ে গেছি। আমি চলে এসেছি যে জায়গাটায়, এই জায়গাটার ভৌগোলিক গুরুত্ব খুবই অপরিসীম। এই জায়গাটা আমরা আমাদের অগোচরে থেকে যাই। এইটা হচ্ছে আদি ভাগীরথীর মানে উৎসস্থল যাকে বলা যায়। এখান থেকে আদি ভাগীরথী শুরু হয়ে ঠিক এই দিকে আদি ভাগীরথী নামে যাচ্ছে। এবং এর আগে আপনাদের দেখালাম যে জায়গাটা যেখানে ফিডার ক্যানেল এবং আদি ভাগীরথী এবং হুগলি নদী তিনটের যে সংযমস্থল, সেই জায়গাটা আমরা দেখাচ্ছি। এখন বর্তমানে আছি আমরা যেটা জায়গাতে, সেই জায়গাটা হচ্ছে আদি ভাগীরথীর উৎসস্থল, যেটা পদ্মা থেকে উৎপন্ন হয়ে এদিকে গতিপথ নিয়ে চলে গেছে সেই জায়গাতে, যেটা লালখান্দিয়ার হচ্ছে সেই জায়গাতে। সেখান থেকে বেরিয়ে জঙ্গিপুর, বহরমপুর, নদিয়া, হুগলি, হাওড়া, কলকাতা হয়ে বঙ্গোপসাগরে পড়ে গেছে, যেটা আপনাদেরকে এর আগে ডিটেলস। এটা হচ্ছে প্রথম ব্রিজ বলতে পারেন হুগলি নদীর উপরে। আমরা এখন এই নদীর এই পার থেকে ওপার যাব আদি ভাগীরথীর। তো এর প্রপার ভিউ হচ্ছে এই দিকে চলে যাচ্ছে, যে জায়গাটা আপনাকে দেখালাম। এখন আমি যে বাস ব্রিজটার উপর দিয়ে যাচ্ছি, সেই ব্রিজটা ভাগীরথীর উপরে নির্মিত হয়েছে। তো আমরা এখানে উৎসস্থল দেখতে এসে, যেহেতু এর অপোজিট সাইডে চলে গেছিলাম, আমরা গিরিয়া অঞ্চলের রাস্তা ধরে এসেছিলাম। এদিকে সেকেন্দ্রার দিক দিকে আমরা আসিনি, তো আমরা সেকেন্দ্রা যে সাইডে আছে সেই দিকে আমরা যাওয়ার চেষ্টা করছি। সুপ্রিয় সাথী, আমরা এখন যে জায়গাটা আছি, এই জায়গাটা আছে প্রপার আদি ভাগীরথীর উৎসস্থল। এইদিকে এই জায়গাটা এটা দেখতে পাচ্ছেন, যেটা হচ্ছে পদ্মা। এদিকে যে বাঁশের একটা ব্রিজ দেখতে পাচ্ছেন, এই বাঁশ ব্রিজেরটা যে আছে যে নদীর অংশটুকুর উপরে, সেটা হচ্ছে আদি ভাগীরথী। আর এই জায়গাটা হচ্ছে আদি ভাগীরথীর উৎসস্থল। এই সামনে দেখতে এই দিকটা যেটা চলে আসছে ওদিক থেকে, এটা হচ্ছে
পদ্মা দিকে চলেছে, যে পদ্মার অংশ। আর এইদিকে যে অংশটা চলে গেছে সেটা হচ্ছে আদি ভাগীরথী। এই আদি ভাগীরথী যে নদীটা, সেটা গিরিয়া এবং সেকেন্দারা মাঝামাঝি হয়ে লালখানদিয়ার সিআইএসএফ ব্রিজ আছে, সেই পথ বেয়ে ঠিক আইরনের কাছাকাছি ফিডার ক্যানেল এবং হুগলি নদীর সাথে মিশে গেছে। এখানে এই জায়গাটার নাম হচ্ছে, নদীর এই যে পজিশনটা উৎসস্থলের, এটা এখান থেকে নামটা পড়ে হচ্ছে আদি ভাগীরথী বা ভাগীরথী নামে পরিচিত। কিন্তু আগে যে জায়গাটা দেখালাম আপনাদের, সেই জায়গাটা যখন পৌঁছে যাচ্ছে এবং ফিডার ক্যানেল যখন মিশে যাচ্ছে এর সাথে, সেখান থেকে হয়ে যাচ্ছে হুগলি নদী। অর্থাৎ এটা আমরা হুগলি নদীরও উৎসস্থল বলতে পারি। কিন্তু যেহেতু এটা ভাগীরথীরই অংশ, সে আদি ভাগীরথীর উৎসস্থল হিসাবে এই জায়গাটা পরিচিত। এই জায়গাটার ভিউ এইরকম। এখানে একটা ছোট্ট বাজার রয়েছে, দোকানপাট রয়েছে। তো এই জায়গাটার ভৌগোলিক গুরুত্ব অপরিসীম। আমি এই মুহূর্তে রয়েছি আদি ভাগীরথীর ওপরে যে বাঁশের ব্রিজ রয়েছে, সেই ব্রিজে দিয়ে যাচ্ছি। আমি এখানে এসেছিলাম গিরিয়া গ্রামের মধ্য দিয়ে, অর্থাৎ এই যে আদি ভাগীরথী শুরু হয়েছে তার উত্তর দিক থেকে। তো দক্ষিণ দিকে এসেছিলাম, যেদিকে সেকেন্দ্রা আছে। এই বাঁশের ব্রিজ দিয়ে আবার সেই ভিউ দেখানোর চেষ্টা করছি। এইদিকে হচ্ছে পদ্মা, যে পদ্মা থেকে এই ভাগীরথী স্টার্ট হয়েছে, এবং এইদিকে একটা গতিপথ চলে গেছে, এদিকে আদি ভাগীরথী চলে গেছে। আগেই বলেছি যে ভাগীরথী এখান থেকে কিছুটা প্রায় 2-3 কিলোমিটার দূরে যেয়ে লালখানদিয়ার পেরিয়ে যে আইরন এলাকা রয়েছে, আইরনে ফিডার ক্যানেল এবং সেই হুগলি নদীর একসাথে মিশে তখন সেই হুগলি নদীর অংশটা চলে গেছে, বিভিন্ন গতিপথ দিয়ে একদম বঙ্গোপসাগরে চলে গেছে। ভৌগোলিক দিক দিয়ে বিশাল একটা গুরুত্ব রয়েছে, অথচ এখানে একটা ব্রিজ নাই, তো দুঃখের বিষয়। অথচ এই নদীর দুই ধারে অনেক বস্তি আছে। এদিকে যেমন কেন্দ্রা, এদিকে আছে আপনার গিরিয়া। ফাইনালি আমরা এখান থেকে বেরিয়ে গেলাম। আমার এই ব্লগ এই পর্যন্তই। আমরা আমাদের যে গন্তব্য অর্থাৎ বাড়ি, আমরা যাওয়ার জন্য ব্যাক করলাম ওখান থেকে। আমরা সেই আদি ভাগীরথীর পাড় ধরেই, অর্থাৎ উত্তর পাড় ধরে আমরা ফেরত যাচ্ছি। এই সামনে দেখছেন সিআইএসএফ ব্রিজটা। সকলকে ধন্যবাদ।